এটাই হচ্ছে এই ড্রামার লাস্ট এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ডংফ্যাং যুদ্ধের উদ্দেশ্যে কোথাও একটা এগিয়ে যাচ্ছিল। এইদিকে সিয়াংজু এবং অর্কিডের বিয়ে পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যায়। ডংফ্যাংকে দেখতে পাই যে কিনা টাইসুর আস্তানাতে গিয়ে সে টাইসুকে ডাকতে থাকে। সে বলে, আমি জানি তুমি এখানেই আছো, তুমি আমার ভেতরে প্রবেশ করো, আমার তোমার সঙ্গে কথা আছে। টাইসু যখন ডংফ্যাং এর কাছে আসে তখন ডংফ্যাং বলে যে তুমি যেন আমাকে কি অফার করেছিল। তখন টাইসু বলে যে আমি জানতাম ডংফ্যাং কিনচান অনেক বেশি চালাক। ডংফ্যাং, তুমি আমাকে তোমার শরীরে জায়গা দাও, তাহলে তুমি গড অফ শিশান মানে অর্কিডকে পেয়ে যাবে এবং তুমি যা যা চাও তোমার সব চাওয়া আমি পূরণ করে দেবো। এখানে তো টাইসু অন্যই চাল ছিল। টাইসুর মূলত একটা ইমোরালের বডি লাগবে তার শক্তিকে পুরোপুরিভাবে প্রতিষ্ঠা করার জন্য। আর এই জন্যই চেরি লেডির পরে সব থেকে বড় টার্গেট হচ্ছে টাইসুর ডংফ্যাং কিনচার। ডংফ্যাং বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার শরীরে প্রবেশ করো। এই বলে ডংফ্যাংও তার পাওয়ারকে বের করে দেয়। যখন টাইসু এই পাওয়ারের ভিতরে ঢুকে যায় তখন ডংফ্যাং ট্রিক্স করে এই পাওয়ারটা নিজের ভেতরে নিয়ে সে চলে যায় হচ্ছে ডংফ্যাং এর সেই লাফট্রির ওখানে। এখানে টাইসু বলে যে তুমি আমাকে এখানে আনলে কেন, তোমার মনে কি অন্যই একটা প্ল্যান রয়েছে, আমাকে এখান থেকে যেতে দাও। টাইসু যাওয়ার চেষ্টা করলে সে দেখতে পায় যে চারপাশে হচ্ছে শিল্যান হোলি ক্ল্যানের একটা ব্যারিকেড দেয়া রয়েছে। এর কারণ হচ্ছে আমাদেরকে পাস্টের একটা সিন দেখানো হয় যেখানে আমরা প্রথমেই দেখেছিলাম যখন অর্কিড সেই টাওয়ারের ভিতর ঢুকে গিয়েছিল ডংফ্যাংকে কিস করার পরে, তখন হচ্ছে অর্কিড একটা মৃত গাছের সামনে যায়। আর এই গাছটাকে গিয়ে যখন অর্কিড টাচ করেছিল তখন অর্কিডের নখ থেকে এক ধরনের পাওয়ার বেরিয়েছিল। অর্কিড তো নিজেও জানতো না যে সে হচ্ছে গড অফ শিশান। তো গড অফ শিশানের পাওয়ার হচ্ছে এই লাফট্রিতে চলে যায়। এখানে এই জন্য গড অফ শিশান মানে অর্কিডের পাওয়ার রয়েই গেছে, আর যেটা ডংফ্যাং এর মনেও রয়ে গেছে অ্যাজ এ ভালোবাসা স্বরূপ। তো এখন ডংফ্যাং তার নিজের পাওয়ার এবং তার ভালোবাসার অর্কিডের পাওয়ার দিয়ে এই টাইসুকে মারতে সক্ষম হবে। এরপরে টাইসু হচ্ছে ডংফ্যাং এর মতো পুরোপুরিভাবে আকৃতি ধারণ করে। সে ডংফ্যাং এর সামনে গিয়ে বসে এবং সে বসে বলে, তুমি আমাকে তোমার ভেতরে জায়গা দিলে, তোমার বডিটা আমাকে দিয়ে দিলে, তুমি যা যা চাও সবকিছু পেয়ে যাবে। এরপরে ডংফ্যাং বলে যে আমি এখন সব মোহ থেকে বিমুক্ত হয়ে গিয়েছি, আমার ভেতর এখন আর কোনো মোহ নেই, তাই তোমার এই সব কিছু আমার উপরে কাজ করবে না। আমরা দেখতে পাই এসব কথা বলেও যখন কাজ হচ্ছিল না তখন হচ্ছে এই টাইসু ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। সে বলে যে অর্কিডের সিয়াংজুর সঙ্গে বিয়ে হয়ে যাবে, সে সিয়াংজুর সঙ্গে ঘর করতে থাকবে, সে তোমাকে মনেও রাখবে না, তোমার ভালোবাসা অর্কিডের মনে থাকবে না, অর্কিডের জীবন থেকে, অর্কিডের মন থেকে তুমি সারা জীবনের জন্য চলে যাবে। এই কথাটা যখন ডংফ্যাং শুনে তখন হচ্ছে ডংফ্যাং এর একটু খারাপ লাগে, আর এই খারাপ লাগার সূচকেই হচ্ছে ডংফ্যাং এর মনটা দুর্বল হয়ে যায়। তখন তার শরীরের ভিতর পুরোপুরিভাবে কন্ট্রোল নিতে থাকে হচ্ছে এই টাইসু। এদিকে আমরা দেখতে পাই যে অর্কিডের বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে সিয়াংজুর হাতে তার হাতও রাখা হয় না, আর তখন চারপাশে কালো মেঘ আচ্ছন্ন হয়ে যেতে থাকে। আমরা দেখতে পাই যে ডংফ্যাং এর শরীর পুরোপুরিভাবে টাইসু কন্ট্রোলে নিয়ে নিচ্ছিল। ডংফ্যাং তার পুরো শরীরকে নিয়ে যায় সেই ব্যাটেল ফিল্ডের ওখানে। ফেরিল্যান্ডের সবাই চলে আসে এখানে যুদ্ধ করার জন্য এবং এখানে হান সবাইকে নির্দেশ দেয় যে এই সুযোগে আমরা টাইসুকে ডংফ্যাং এর শরীরেই শেষ করে দিতে পারি, আর এর জন্য ডংফ্যাংও সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। সবাই এখানে তাদের পাওয়ার দিচ্ছিল, বাট একমাত্র ডংফ্যাংই তার পাওয়ারটা দেয় না এবং বলে যে না এরকম করো না, ও ডংফ্যাং কিনচান। তখন সিয়াংজু বলে যে ও ডংফ্যাং কিনচান না, ও হচ্ছে এখন টাইসু। ডংফ্যাং কিনচানের বডি টাইসু নিয়ে নিয়েছে। এরপরে অর্কিড হচ্ছে কারো কোনো কথা শুনে না এবং এই মায়াজালের ভিতর যেতে থাকে, মানে টাইসুর কাছে যেতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই হচ্ছে সেখানে মুন ট্রাইবের সবাইও চলে আসে। আমরা এখানে বুঝতে পারি যে ডংফ্যাং হচ্ছে তার মুন ট্রাইবের সবাইকে বলে আসছিল এই কাহিনীটার কথা, যে যখন তার শরীরের ভেতরে পুরোপুরিভাবে টাইসু কন্ট্রোল নিয়ে নেবে তো টাইসুকে শেষ করার জন্য তারাও যেন হেল্প করে, মানে ডংফ্যাংকেও যেন, ডংফ্যাং এর উপরেও যেন তার আঘাত করতে একটু দ্বিধাবোধ না করে। আর এখানে যখন সুইনটিয়ানের লোকজনরা এসব জিনিস শুনতে পারে তখন তারাও নিজেদের সব পাওয়ার দিতে থাকে এবং মুন ট্রাইবের লোকজনরাও নিজেদের সব পাওয়ার দিতে থাকে। এখানে সুফ্যাং বলে যে আমি পূর্বে যে ভুলগুলো করেছি সেগুলো আর করব না, এখন এই 3 জাইমকে রক্ষা করাই হচ্ছে আমাদের সবার মুখ্য কাজ। এখন সব ক্লান এক হয়ে যায় এবং সবাই হচ্ছে টাইসুকে শেষ করে দেওয়ার জন্য নিজেদের সর্বোচ্চ শক্তিটা দিতে থাকে। আমরা এখানে দেখতে পাই অনেক কষ্ট করে অর্কিড সবকিছু পার করে ডংফ্যাং এর কাছে যায় এবং সে এখানে ডংফ্যাংকে গিয়ে ডাক দেয়, সে ডংফ্যাংকে কিস করে এবং তখন আমরা দেখতে পাই যে এবং ডংফ্যাং তার মাঝে একটু ফিরে আসতে থাকে। আর তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয় যখন কিনা অর্কিড ডংফ্যাংকে সেই টাওয়ারের ভিতর প্রথম গিয়ে কিস করেছিল সেই সিনটা। আর তখন 3 ক্লানের লোকজনরা দেখতে থাকে যে এখানে একটা লাল রঙের হেলফায়ার জ্বলে ওঠে। এখানে সুফ্যাং বলছিল যে এটা হচ্ছে তার ভাইয়ের হেলফায়ার, যেটা কিনা সে রিগেন করে ফেলেছে এবং এটা আরো বেশি পাওয়ারফুল হয়ে এসেছে। সিয়াংজু বলে যে না, এটা হচ্ছে অর্কিডের শিল্যান হোলি ক্ল্যানের পাওয়ার, যেটা কিনা অর্কিড বিয়ে করেছে এই জন্য তার ভিতরে এসেছে। আমরা এখানে দেখতে পাই লর্ড হান বলে যে না, তোমরা দুইজনই ভুল,
এটা হচ্ছে জিল্যান্ড ফায়ার, যেটা কিনা যখন কোনো লোক কাউকে অনেক বেশি ভালোবাসে এবং অনেক সাফার করার পরেও যখন তার ভেতরে সত্যিকারের ভালোবাসাটা থেকে যায়, তার পাওয়ার এবং এই ভালোবাসার যে শক্তি সেইটা যখন সে গেইন করে ফেলে, তখন হচ্ছে সেই লোকটা এই জিল্যান্ড ফায়ারকে গেইন করে থাকে। আর এইটা হচ্ছে ডংফ্যাং কিনচ্যান গেইন করেছে। সে আরও বলে যে সে কখনো ধারণাই করতে পারে না যে সে যাকে ডেভিল মনে করতো ডংফ্যাং কিনচ্যান, সে কখনো এই জিল্যান্ড পাওয়ারটা গেইন করতে পারবে। কারণ এই জিল্যান্ড পাওয়ারটা এনশিয়েন্ট টাইমে ছিল, যেটা অনেক পাওয়ারফুল একটা ফায়ার ছিল। আর এটা হচ্ছে এনশিয়েন্ট টাইমের লোকজনরাই হাসিল করতে পারতো। বাট সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা হেল ফায়ারের থেকে অনেক বেশি পাওয়ারফুল। এখানে হান বলে যে সে কখনো ইম্যাজিনও করতে পারে না যে ডংফ্যাং কিনচ্যানের হার্টও কাউকে এত বেশি ভালোবাসতে পারে, যার ভিতরে কিনা কোনো ইমোশনই ছিল না। এরপরে আমরা দেখতে পাই যে ডংফ্যাং হচ্ছে অর্কিডকে নিয়ে যায় তার লাভ ট্রির ওখানে। এখানে ডংফ্যাং তার নিজের ভেতরে ফিরে আসে। সে হচ্ছে অর্কিডকে বলে যে তার উপরে অ্যাটাক করতে, কারণ টাইসু তাকে ঘিরে রেখেছে। অর্কিড কান্না করতে থাকে। সে বলে যে আমি এটা করতে পারবো না, তুমি এটা কেন করলে? এটা তো আমার ফেট ছিল, আজকে তোমার জায়গায় আমার থাকার কথা ছিল। তখন ডংফ্যাং বলে যে তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব অর্কিড, তুমি আমার উপরে অ্যাটাক করো, আমার এটা সহ্য করতে পারছি না। অর্কিড অনেক বেশি কান্না করতে থাকে। এখানে টাইসু হচ্ছে অর্কিডকে বলে তুমি কি তোমার ভালোবাসার লোক ডংফ্যাং কিনচ্যানকে অ্যাটাক করতে পারবে? গড অফ শিশান পারবে না, তুমি ওকে ছাড়িয়ে দাও। বাট অর্কিড ডংফ্যাং বলে যে না, এটা করো না প্লিজ অর্কিড, তুমি আমার উপর অ্যাটাক করার পরে অর্কিড ডংফ্যাংয়ের উপর অ্যাটাক করে দেয়। এবং আমরা দেখতে পাই যে এখানেই হচ্ছে অর্কিড তার পাওয়ারের ব্যবহার করে আর ডংফ্যাং আস্তে আস্তে শেষ হয়ে যেতে থাকে। আর আমরা এখানে দেখতে পাই যে অর্কিড আবার ডংফ্যাংকে কিস করে। আর এখানে হচ্ছে তাদের এই দুই পাওয়ার মিলে হচ্ছে টাইসুকে পুরোপুরিভাবে শেষ করে দেয়। বাট এখানে দুঃখের ব্যাপার, ডংফ্যাংয়ের এই পাওয়ারটাও টাইসুকে শেষ করতে হেল্প করলেও ডংফ্যাংয়ের শরীরও এখানে আস্তে আস্তে মহাশূন্যে মিলিয়ে যেতে থাকে। অর্কিড অনেক বেশি কান্না করে এবং বলে ডংফ্যাং কিনচ্যান তুমি এটা করতে পারো না, ডংফ্যাং কিনচ্যান তুমি ফিরে আসো, এ বলে সে চেঁচাতে থাকে মহাশূন্যে। আর ডংফ্যাংয়ের শরীর মিলিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে সেই মহাশূন্য থেকে ডংফ্যাংয়ের মুন ট্রাইবের একটা সিম্বল আছে, যেটা কিনা একটা হাফ মুন ছিল। সেই সিম্বলটা হচ্ছে অর্কিডের দিকে এগিয়ে আসতে থাকে এবং অর্কিড এই মুনটা নিজের কাছেই রেখে দেয়। আমরা দেখতে পাই এই সব কিছুর পরে সব কিছু ঠিক হয়ে যায় 3 ক্লানে। এবং এক সময় শুভ্যাং আসে হচ্ছে অর্কিডের কাছে জিজ্ঞেস করতে যে তার ভাইয়া কি আর কখনো ফিরে আসবে নাকি। তখন অর্কিড বলে যে ডংফ্যাং তার ফেতটা নিয়ে গিয়েছে, মানে অর্কিডের ফেত। আর অর্কিডের ফেতে ছিল যে অর্কিড যদি এবার টাইসুর সঙ্গে নিজেকে শেষ করে দেয় তাহলে অর্কিড তার লাইফে আর কখনো ফিরতে পারবে না। অর্কিড বলে ডংফ্যাং নিজের সঙ্গে আমার ফেতটাকেও নিয়ে গিয়েছে, আর আমার ফেতে আছে যে আমি আর কখনো ফিরে আসতে পারতাম না। এই কথা বলে সে হচ্ছে শুভ্যাংকে সেই সিম্বলটা দেখায় এবং দেখিয়ে বলে শুভ্যাং তোমার কি মনে হয় যে মিরাক্কেল বলে কিছু হতে পারে? তখন শুভ্যাং বলে যে না, আমি এসবে বিশ্বাস করি না। অর্কিড এখানে বলে যে সে মিরাক্কেলে বিশ্বাস করে, সব কিছুর পরেও ভালোবাসার একটা নিজস্ব ফেত আছে, আর ভালোবাসার ফেত অনেক বেশি পাওয়ারফুল। এখানে আমাদেরকে এরপরে দেখানো হয় 500 বছর পরে, যখন অর্কিড তার নিজের কণ্ঠে বলছিল যে সুইংটিয়ান এবং মুন ট্রাইবে কি হয়েছিল। সুইংটিয়ানের সবাই নিজেদের মতো হ্যাপি ছিল এবং 3 রায় মুন ট্রাইব, সুইংটিয়াং এবং সকল রাইমে হচ্ছে যুদ্ধ থেমে গিয়েছিল। আমরা এখানে দেখতে পাই সিয়াংজু হচ্ছে আবার আর্ট লাইফে ফিরে যায় সুরেন হয়ে। আর এখানে আমরা ডাইলিয়ানকে দেখতে পাই যে হার্ট ছিল এবং এখানে তার কাছে সিয়াংজু আসে। এখানে ডাইলিয়ানের ইচ্ছা ছিল যে সে হচ্ছে কোনো একদিন গড অফ ওয়ার হবে। সেখানে সিয়াংজুকে বলে যে আমি তোমার ডিলিউশনে এতটাই পড়ে গিয়েছিলাম যে আমি আমার নিজের সকল কিছু হারিয়ে ফেলেছি, তো এখন আমি চেষ্টা করব যাতে আমি গড অফ ওয়ার হতে পারি। এখানে সিয়াংজু রাজি হয়। বাট সিয়াংজু এখানে ডাইলিয়ানকে বলে যে এই সব দোষ হচ্ছে সিয়াংজুর, কারণ সিয়াংজুই কখনো ডাইলিয়ানের দিকে সেভাবে তাকায়নি। তখন ডাইলিয়ান বলে আমরা তো ভালো বন্ধু হয়ে থাকতে পারি। সিয়াংজু তার দিকে তাকিয়ে থাকে। তখন ডাইলিয়ান বলে ডংফ্যাং কিনচ্যান এবং সিয়াংজু যদি বাড়ি হতে পারে তাহলে আমি আর সিয়াংজু কেন হতে পারবো না। তখন তারা হ্যাঁ করে যে তারা সারা জীবন বন্ধু থাকবে। এদিকে আমরা শুভ্যাংকে দেখতে পাই যে কিনা মুন ট্রাইবের সকল দায়িত্ব নিয়েছিল এবং সে এখন অনেক ভালো হয়ে গিয়েছে। এখন সে চেষ্টা করছে যাতে তার রাইমের সবাই অনেক শান্তিতে থাকে, অনেক পিসফুলে থাকে এবং সে এখন তার ভেতরে কোনো সেলফিশনেস বোধ নাই। এখানে হচ্ছে শান এসে বলে যে শুভ্যাং দিন দিন তার ভাই ডংফ্যাং কিনচ্যানের মতো অনেক বেশি দয়ালু হয়ে যাচ্ছে। শুভ্যাং বলে যে ভাইয়া যতদিন না আসছে ততদিন আমি তার এই ক্লানটাকে ভালো রাখার চেষ্টা করব। আর যদি ভাইয়া কখনো ফিরে নাই আসে তাহলে আমি চেষ্টা করব যেন আমি আমার ভাই এবং আমার বাবার মুখ উজ্জ্বল করতে পারি, যেন আমি এই আমাদের ক্লানটাকে সারা জীবন পিসফুল রাখতে পারি। এই কথা বলে সে আবার আশানুরূপ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছিল সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছে।
এদিকে আমাদের জেলিকে দেখানো হয় যে কিনা অনাথ বাচ্চাদেরকে নিয়ে একটা অরফানেজ খুলেছিল, যেখানে সে অনাথ বাচ্চাদেরকে পড়াশোনা শেখায় এবং কিভাবে একজন ভালো মানুষ হতে পারে সেই শিক্ষা দেয়। তখন সেখানে শান আসে। মূলত শান এবং জেলি হচ্ছে এখন কাপল হয়ে গিয়েছে। সো এখানে শান এবং জেলি আবারও খুনসুটি করতে থাকে। পরবর্তী সিনে আমাদের অর্কিডকে দেখানো হয় যে কিনা তার সে অরবিটাল হাউসে হাঁটছিল এবং তার সব সময় ডংফ্যাং কিনচানের কথা মনে পড়ে, যে কিভাবে ডংফ্যাং তাকে রক্ষা করেছিল। এখানে অর্কিড বলে যে ভালোবাসা কি না করতে পারে, ভালোবাসা একজন হৃদয়হীনের ভেতরে ভালোবাসা ক্রিয়েট করতে পারে। ডংফ্যাং কিনচান কখনো ভাবা যায় যে কিনা 3 রাইমকে এভাবে শাসন করত এবং যাকে সবাই মনে করতো যে তার ভেতরে কোনো ইমোশন নেই, সে একটা ছোট্ট লিটিল অর্কিড ফেরিকে এতটা ভালোবেসে ফেলবে যে তার ভালোবাসা প্রমাণ দিতে গিয়ে সে তার নিজের সকল কিছুকে বিলীন করে দেবে শুধুমাত্র একজনকে ভালোবেসে, এমনকি তার নিজের জীবনটাও। আর এখানে অর্কিডের মনে ডংফ্যাং এর কথা সব সময় ঘুরে এবং ডংফ্যাং এর সঙ্গে তার কাটানো মুহূর্তগুলো তার মনে শুধুই আসতে থাকে, আর সে ডংফ্যাং এর জন্য অপেক্ষা করতে থাকে অরবিটাল হাউসে। আমরা দেখতে পাই যে সে যে সিম্বলটা পেয়েছিল ডংফ্যাং বিলীন হয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে সে তার সেই গার্ডেনে ঝুলিয়ে রেখেছিল সূর্যের রশ্মিতে। এটা দেখে সে এখান থেকে ফিরে চলে যাচ্ছিল। তখন আমরা দেখতে পাই যে মিরাক্কেল ভাবে অবশেষে ডংফ্যাং ফিরে আসে এবং ডংফ্যাং অর্কিডকে বলে আমি ফিরে এসেছি। আর অর্কিড ডংফ্যাং এর দিকে তাকিয়ে অনেক বেশি খুশি হয়েছে এবং সে কান্নাও করে দেয় খুশির চেটে। এরপরে ডংফ্যাং অর্কিডের কাছে এগিয়ে আসে এবং অর্কিডকে সে একটা কিস করে দেয়। আর এখানেই এই ড্রামাটার অবশেষে হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।